1971 সালের 23শে নভেম্বর মণিপুর নামক একটি গ্রামে নেমে আসে দুর্বিষহ এক বিভীষিকাময় অন্ধকার রাত। মাঝরাতে হঠাৎ করেই পাক হানাদার বাহিনীর আক্রমণে জনমানব শূন্য হয়ে যায় পুরো গ্রাম। যেন মানুষ নিজের জীবন বাঁচানোর তাগিদে ছুটে চলে গিয়েছিল দিক বিদিক। আর এই নির্জন অন্ধকার মণিপুর গ্রামের শেষ প্রান্তে ঈদগাহ মাঠের চারদিকে যেন একদম রক্তে মাখামাখি। কোথাও নেই কোনো জীবন্ত মানুষের চিহ্ন, শুধুই চারদিকে হাহাকার, বারুদের গন্ধ। মাঠের মাঝে স্তূপের মতো করে রাখা আছে অসংখ্য লাশ, আর সেই লাশগুলো 8 জন পাকিস্তানি হানাদার বাহিনী মিলে একে একে টেনে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছিল মাটিতে খোঁড়া এক বিশাল গর্তের ভেতরে। জলদি জলদি করো সকলে, আকাশে অবস্থা একদম ভালো না। যে করে হোক ভোরের আলো ফোটার আগেই সব লাশ সরাতে হবে। তুমি কোনো চিন্তা করো না বাহাদুর মিয়া, ভোরের আগেই সকল কাজ খালাস করে দেব আমরা। সকলে মিলে নির্মমভাবে আরও দ্রুত লাশগুলো টেনে নিয়ে যেতে শুরু করল, যেন কারো মনে এক ফোঁটাও মায়াদয়া নেই। চারদিকে ছড়িয়ে থাকা দেহগুলোর অবস্থা এতটাই বিভৎস যে চোখ সরানো কঠিন। কোনো লাশের মাথা দেহ থেকে আলাদা হয়ে পড়ে আছে, আবার কোনো লাশের হাত নেই। কোথাও কাদার ভেতর গড়িয়ে আছে একটি মাথার খুলি। এমন হৃদয় বিদারক দৃশ্য দেখে যেন শরীর শিউরে ওঠে, বুকের ভেতর কাঁপন ধরে। আর ঠিক এমনই সময় হঠাৎ ঝমঝম করে শুরু হলো বৃষ্টি। যেন প্রকৃতিও আজ এই নির্মমতার সাক্ষী। আহা, এ কি কাণ্ড! এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, এই তোরা জলদি কর, এই বৃষ্টির মাঝে আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না। হঠাৎ নেমে আসা প্রবল বৃষ্টিতে চারদিক ঝাপসা হয়ে গেল। আকাশের তীব্র গর্জনে কেঁপে উঠল পুরো ঈদগাহ মাঠ। আর সেই মাঠ জুড়ে পড়ে থাকা লাশগুলো টেনে সরাতে ব্যস্ত হয়ে পড়ল হানাদার বাহিনী। ঠিক সেই সময় দূর থেকে হাঁপাতে হাঁপাতে এক রাজাকার ছুটে এলো তাদের সামনে। তার হাতে শক্ত করে ধরা ছিল একটি ধারালো ছুরি। ভেজা কাপড়ে শরীর কাঁপছে, মুখ ভর্তি আতঙ্ক, যেন এইমাত্র কিছু একটা হাত ছাড়া হয়ে গেছে তার। হুজুর হুজুর, পুরো গ্রামের সকলকে ব্রাশ ফায়ার করে মারা হলেও একজন ছেলে এখনো এরই মাঝে লুকিয়ে আছে। সম্ভবত সে মুক্তিযোদ্ধা হবে। কে বলছিস কি? মুক্তিযোদ্ধা? না না, তাকে ধরতেই হবে, একদম পালাতে দেওয়া যাবে না। এখনই তাকে ধরে আন, নয়তো এখনই তোর গর্দান নেওয়া হবে। ঠিক এমন সময় হঠাৎ এক হানাদার বাহিনীর চোখ পড়ল মাঠ থেকে একটু সরে থাকা এক বটগাছের দিকে। যেন সেখানে কেউ নিজের প্রাণ বাঁচাতে লুকিয়ে আছে। এই কেরে কেরে ওই গাছের পেছনে? বাহাদুর মিয়া, আমি পাক্কা বলছি ওই গাছের পেছনে কেউ আছে। কে আছিস? গাছের পেছনে জলদি বেরিয়ে আয়, নয়তো এখনই গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দেব। এই কথা শুনেই গাছের পেছন থেকে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো এক যুবক। বয়স খুবই কম, হবে 16 কি 17। ভয়ে তার পুরো চেহারা চুপসে গেছে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যেন একটু পরেই মাটিতে লুটিয়ে পড়বে সে। আজ্ঞে হুজুর, হুজুর আমাকে মারবেন না, মারবেন না আমাকে। হুজুর, এ বেটা পাক্কা মুক্তিযোদ্ধা, একে এখনই মেরে ফেলে। না না, আমি মুক্তিযোদ্ধা নই, মুক্তিযোদ্ধা নই আমি। খামোশ, একদম খামোশ হয়ে যা। রহিমের আর কোনো কথা না শুনে এক হানাদার বাহিনী
সোজা তার দিকে গুলি ছুঁড়ে মারল। গুলিটি সোজা গিয়ে লাগল রহিমের বুকে। মুহূর্তেই সেই গুলির আঘাতে কেঁপে উঠল তার পুরো শরীর। আমি মুক্তিযোদ্ধা ছিলাম না। আমার মায়ের লাশ এই স্তূপ করা লাশের মধ্যেই ছিল। সেই লাশই নিতে এসেছিলাম আমি। তাদের ভালো করব। আর সমাপ্ত হল রহিমের জীবনের শেষ কথা। চিরতরে থেমে গেল তার নিঃশ্বাস। এক ঝটকায় সে মাটিতে লুটিয়ে পড়ল। 16-17 বছরের এক যুবক, যে নিজের মায়ের লাশ সম্মানের সঙ্গে কবর দেওয়ার জন্য নিজের জীবনের পরোয়া না করে এই হানাদারদের মাঝে চলে এসেছিল, অবশেষে সেই নির্মম হানাদার বাহিনীর হাতেই শেষ হয়ে গেল তার জীবন। সেই 1971 সালের কালরাত্রি পেরিয়ে গেছে 35টি বছর। এখন 2006 সাল। কিন্তু এতগুলো বছর কেটে গেলেও এখনো বিদ্যুতের ব্যবস্থা হয়নি এই মণিপুর গ্রামে। সময় যেন থমকে আছে। রাত নামলেই চারদিক ডুবে যায় ঘন অন্ধকারে। এমনই এক সময় ঈদগাহ মাঠের এক কোণে নিভু নিভু কুপির আলোয় আলাপ করছে লতিফ, ফিরোজ ও বাবু। তারা এই মণিপুর গ্রামেরই ছেলে। বয়স হবে 18 কি 20। দেখতে সকলেই সুদর্শন যুবক। ফিরোজ, দেখছিস কি হিমেল বাতাস রে, মনটা যেন একদম জড়িয়ে গেল। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। কিন্তু বাড়ি গেলে আবার সেই গরমে শরীর একদম লতিয়ে যায়। মন বলছে আজ এখানেই ঘুমিয়ে পড়ি। তা বেশ তো, আমরা তো রোজই রাতে খেয়ে এই মাঠে আড্ডা দিতে আসি, তারপর ঘুমানোর আগে বাড়ি ফিরে যাই। আজ বরং এখানেই ঘুমাই, কি বলিস তোরা? না রে, আমরা তো সবাই জানি বাড়ির কেউই আমাদের এই মাঠে আসতে দিতে চায় না। তার ওপর তুই আবার বলছিস সেখানে রাত কাটানোর কথা। না না না, এসব জানতে পারলে না বাড়িতে একেবারে ওই কেয়ামত শুরু হয়ে যাবে। আরে দূর মিয়া, এত ভয় করলে হয় নাকি? কোনো চিন্তা নেই, আমরা ভোর হওয়ার আগেই চুপচাপ বাড়ি ফিরে যাব, বুঝলি তো? আচ্ছা ঠিক আছে তাহলে। এরই মাঝে কেটে গেছে বেশ কিছু সময়। এখন অনুমানিক রাত 12টা কিংবা 12:30। পুরো ঈদগাহ মাঠ ডুবে আছে ঘন কালো অন্ধকারে। শুধু ডান পাশের এক কোণায় কুপির হালকা মিটমিটে আলো জ্বলছে। সেই ক্ষীণ আলোর আভায় নিশ্চিন্তে ঘুমিয়ে আছে লতিফ, ফিরোজ ও শফিক। কিন্তু হঠাৎ শফিকের কানে যেন কেউ কিছু বলে গেল। সে এক ঝটকায় ঘুম থেকে উঠে বসে পড়ল এবং চোখ দুটো বড় বড় করে চারপাশ দেখতে লাগলো। এ কি, আমার কানে কে অমন করে? না না, নিশ্চয়ই এখানে কিছু একটা গন্ডগোল আছে। ও ফিরোজ, লাতিফ। শফিক যখন ভয়ে ভয়ে ফিরোজ ও লতিফকে ডাকতে শুরু করল, ঠিক তখনই ঘটল আরেকটি ঘটনা। হঠাৎ পুরো মাঠ জুড়ে প্রবল বেগে বাতাস বইতে শুরু করল। মুহূর্তেই নিভে গেল কুপির শেষ আলোটুকু। চারিদিক ডুবে গেল কুটকুটে অন্ধকারে। ফিরোজ, লাতিফ, জলদি ওঠ। দেখ, এখানে নিশ্চয়ই অশুভ কিছু ঘটছে। আমাদের এখান থেকে পালাতে হবে। শফিকের এমন ডাকাডাকি শুনে ফিরোজ ও লতিফ ইতিমধ্যেই ঘুম থেকে উঠে বসেছে, কিন্তু তাদের মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। শফিক, সমস্যাটা কি তোর বলতো? একটুখানি বাতাস উঠেছে তাতে বুঝি তোর কেমন শুরু হয়ে গিয়েছে? ঠিক এমন সময় ফিরোজের চোখ হঠাৎ মাঠের উত্তর দিকে পড়ল। সঙ্গে সঙ্গে তার মুখের ভাব বদলে গেল। সে অবাক হয়ে সামনে তাকিয়ে রইল, কারণ দূর থেকে অসংখ্য কালো ছায়া অদ্ভুত এক ভয়ঙ্কর আওয়াজ করতে করতে তাদের দিকে এগিয়ে আসছিল। ও
ওরে লতিফ, কেয়ামত যে সত্যি শুরু হয়ে গিয়েছে রে। ওইদিকে তাকিয়ে দেখ, ওসব কি এগিয়ে আসছে। শফিক ও ফিরোজ লতিফের কথা মতো ছায়াগুলোর দিকে তাকালো। সেই দৃশ্য দেখে যেন তাদের শরীরের সমস্ত লোম খাড়া হয়ে গেল। ছায়াগুলোর চোখে রক্তলাল আভা ঝলমল করছিল। তাদের দাঁতের সারি স্পষ্ট দেখা যাচ্ছিল। দাঁতগুলো এত বড় ও ধারালো ছিল যে মনে হচ্ছিল এক কামড়েই সবকিছু গিলে ফেলতে পারে। ওরে বাবা রে, এ যে ভূতের দল, কি ভয়ঙ্কর দেখতে। ওরে ওরে, জলদি চল এখান থেকে, পালাতে হবে। আর এক মুহূর্ত দেরি না করে শফিক, লতিফ ও ফিরোজ দ্রুত উঠে দাঁড়ালো এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। কিন্তু ঠিক সেই সময় হঠাৎ এক ভয়ানক গর্জন শোনা গেল। একটি ছায়া এসে শক্ত করে চেপে ধরল শফিকের গলা। হায় আল্লাহ, এখন কি হবে? ওরে, কেউ আছো? আমাদের বন্ধুকে দানবটা মেরে ফেলবে। কেউ আছো? বাঁচাও। লতিফের চিৎকারের শব্দ চারদিকে ছড়িয়ে পড়ল। সেই আওয়াজ শুনে হাতে তসবিহ নিয়ে একজন হুজুর দ্রুত সেখানে এসে হাজির হলেন। তিনি এই ঈদগাহ মাঠের পাশের মসজিদের ইমাম সাহেব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকলে বলো আমার সঙ্গে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুরের কথা শুনে হঠাৎ বাতাস থেমে গেল। ছায়াগুলো ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। শফিক, লতিফ ও ফিরোজ একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে রইল। দেখতে দেখতে সব ছায়া চারদিক থেকে অদৃশ্য হয়ে গেল। মূর্খ ছেলের দল, তোমরা এখানে কি করছো? জানো না এ জায়গা ভালো না? আর এক মুহূর্তে এখানে দেরি করবে না, এখনই চলে যাও এখান থেকে। ইমাম সাহেবের তীব্র রাগ ও কঠোর ধমকের কারণে শফিক, ফিরোজ ও লতিফ দ্রুত সেখান থেকে সরে আসে। তবুও তাদের মনে এক অজানা প্রশ্ন থেকে যায়, এই ছায়াগুলো আসলে কি ছিল? আর কেন তারা এই মাঠে হঠাৎ করে আবির্ভূত হলো? কিন্তু ইমাম সাহেব জানতেন, এই ছায়াগুলো 1971 সালের সেই কালরাত্রির অসহায় মানুষদের প্রতিচ্ছবি, যারা হানাদার বাহিনীর নিষ্ঠুরতার শিকার হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। তারা আজও এই মাঠে ভেসে বেড়ায়। আর যে কেউ এখানে এলে তারা তাকে সেই নিষ্ঠুর হানাদার বাহিনীর সদস্য ভেবে আক্রমণ করে।